জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, স্মরণীয় হয়ে থাকবেন। বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতার স্বপ্নই দেখেননি, তিনি স্বাধীনতার স্লোগানকেও আমাদের সামনে উপস্থাপন করেছেন। নতুন প্রজন্মের প্রতিনিধিদের অনেকেই জানেন না এই স্লোগান জয় বাংলা কোত্থেকে আসলো। এই জয় বাংলা স্লোগান এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে, এবং সেটি চয়ন করেছেন, সেটি পছন্দ করেছেন, সেটি নির্বাচন করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রমাণ দিয়েছেন শুধুই রাজনীতিক নন, তিনি একাধারে রাজনীতিক, চিন্তাবিদ, সমাজ চিন্তক, শিক্ষা চিন্তক, সাহিত্য চিন্তক, সংস্কৃতি চিন্তক, অর্থনীতি চিন্তক এবং ধর্ম চিন্তক। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে শুধু রাজনীতি করলেই চলবে না, উত্তরণের পথ তৈরি করতে হবে, তৈরি করতে হবে মানুষের বেঁচে থাকার অবলম্বন, নির্মাণ করতে হবে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে স্বর্ণ মাটি হিসেবে। আর তাই তিনি দুর্বার ছিলেন, তিনি এগিয়ে গেছেন অবারিত স্বপ্নকে বুকে লালন করে। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রিত্ব কখনো চাননি, চেয়েছেন জাতির উত্তরণ, চেয়েছেন জাতির স্বপ্ন বাস্তবায়ন, চেয়েছেন জাতির শান্তি সমৃদ্ধি। আর তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের অকৃত্রিম ঋণ রয়েছে আমাদের অকৃত্রিম শ্রদ্ধা, রয়েছে আমাদের অকৃত্রিম ভালোবাসা। আর সেই ভালোবাসাকে পুঁজি করে রাজপথে, কাজপথে আমাদেরকে এগিয়ে যেতে হবে দুর্নীতির বিরুদ্ধে। যে দুর্নীতির বিরুদ্ধে আমরণ সংগ্রামী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন সত্যিকার অর্থেই অন্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে অবিরাম অবিচল হিমালয়ের মতো। তাঁর মতো করে আসুন জেগে উঠি, আসুন উচ্চারণ করি বাংলাদেশকে ভালোবাসার কথা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।